হোস্টেলে টাকা পাঠাতে হবে, কার টাকা? পুরুষের না স্ত্রীর? আমি স্মরণ করিয়ে দিচ্ছি ও মা বোনেরা, আবার স্ত্রীটা অসুখ পড়ে গেছে, এটা কে টাকা দেবে? পুরুষ। পুরুষটা অসুখ পড়েছে, কে টাকা দেবে? পুরুষ। তাহলে সমস্ত কিছু পুরুষের, সমস্ত কিছু পুরুষের। আবার পুরুষও এখান থেকে কি করে, আবার পুরুষ এখান থেকে উপরন্তু কি স্ত্রীর কি গালি শুনতে হয় বেচারাকে, লাঠি ঝাঁটা পর্যন্ত তাকে খেতে হয়। কেন খেতে হয়? কেন? ওই মেয়ে, ওই যে 4 প্রকার মেয়ের মধ্যে কথা বলেছি, এই 4 প্রকার মেয়ে হচ্ছে কুলক্ষণী। এই 4 প্রকার কি মেয়ে যে কোনো কি সংসার কি ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আহা, এবারে আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি আল্লাহর পরে কাউকে যদি সাজদা করতে বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম তুমি সাজদা করো কাকে? স্বামীকে। কোরআন মাজিদে বল, হাদিসে বলছে আনতাসজুদা লিজাওজিহা। ওরে মেয়েটা তুমি জেনে রাখো, ওরে মা বোনেরা তুমি জেনে রাখো, জেনে রাখো, নারী সমস্যা আমার বিষয়। এই বিষয়টাকে তুমি যদি আজকে কি বুঝে নাও, যখন তোমার প্রত্যেকটা জিনিস খান খান করে, প্রত্যেকটা জিনিস যখন খরচ পুরুষ দিয়ে থাকে, যার তুমি আন্ডারে এসেছো, যেখানে হাদিসের ভাষায় বলা হয়েছে যে পুরুষটা হচ্ছে স্ত্রীর কি সারা জীবনের মেহমান, এটা 3 দিনের মেহমান নয়। 3 দিনের মেহমান হলে তুমি ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে তাকে হাঁকিয়ে দিতে পারো, পুরুষকে তুমি ঝাড়ু ঝাঁটা তুমি মারো না, মারো না। এটা হচ্ছে কি তোমার আসল কি পরিচয়। ওরে আমার যুবতী মায়েরা শুনে রাখুন, ওরে যুবক ভাইরা জেনে রাখুন, এই জিনিসগুলোকে যদি জানতে না পারেন, পুরুষ আল্লাহর পরে যদি আমি কাউকে সাজদা করতে বলতাম রে, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম যে তুমি পুরুষের সামনে সাজদা করো। কারণ পুরুষের পরে, আল্লাহর পরে যদি কোনো মর্যাদা থাকে, তাহলে কি তোমার পুরুষের আছে। অতএব তুমি যতদিন সংসার করবে, এ পুরুষকে তুমি কথার মাধ্যমে, চলার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে তুমি তাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। আহা, কিন্তু আমরা কষ্ট দিয়ে আছি। একটা স্ত্রী চাকরি করছে, আইসিডিএসের চাকরি হোক, হেলথেরই চাকরি হোক, বা স্কুলেরই চাকরি হোক, স্ত্রীর টাকাতে পুরুষের কোনো অংশ আছে কি? আছে? কোন মর্তের বিন্দু মাত্র কি তার টাকাতে অংশ নেই। আজকে আমরা একটা আইসিডিএস এর চাকরির জন্য, আশার চাকরির জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে চলেছে পুরুষটা, তার সমস্ত কিছু ছেলে মেয়ে যত আছে মাথায় ঘাড়ে করে চলছে, ও ঘুরে বেড়াই থাকলো এবং স্ত্রীর টাকাতেও খেয়েই চলেছে। আহা, যদি অ্যাডজাস্ট থাকে তো ভালো কথা। স্ত্রীর টাকাতে পুরুষের কোনো অংশ নেই, পরিষ্কার কি মশলা। ও যদি স্ব ইচ্ছায় আপনাকে টাকা দেয়, তাহলে সেটা ওর অ্যাডিশনাল ম্যাটার, কিন্তু তার টাকাতে পুরুষ ভাগ বসাবে এটা কোনো মত্রে নয়। আর ওই সমস্ত স্বামীগুলো কি পোড়া কপাল, এরাকে পোড়া কপাল বলা হয়েছে, এরাকে হতভম্ব গর্দভ স্বামী বলা হয়েছে। তাস, জুয়া, লুডু, কাম, রাত্রিবেলায় 12টার সময় কি খেলে এসে, গেম খেলে এসে অনেকগুলো টাকা হেরে দিয়ে রাত্রিবেলাতে পুরুষের নাকমাছি, পুরুষের ব্রাসলেট, না স্ত্রীর নাকমাছি, স্ত্রীর কানের বাকড়ি, বিভিন্ন জিনিস, আংটি, বালা সমস্ত কি খুলে নেওয়া হয়, যে বাজারে বিক্রি করে। এটা আবার কোন, এটাকে বলা হয়েছে, ওই স্বামীকে বলা হয়েছে কি পোড়া কপাল। এর গায়েই সমস্ত স্বামীর কি শায়েস্তা হওয়া দরকার। এর এর শরীরে, এর গালে থাপ্পড় ছাড়ার কোনো কি গতি নেই। প্রিয় ভাইরা আমার, এইভাবে আমরা যদি স্ত্রীকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনাকে তো কোনো সময় তো আপনার স্ত্রী ঝাঁটা মারতেই পারে। কারণ এটা হচ্ছে দুজনের কি অ্যাডজাস্টমেন্ট, দুজনের প্লেসমেন্ট, দুইজনের সাথে আপসে কি অ্যাডজাস্টমেন্টের কি কথা বলা হয়েছে। তো এরকম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এটা যদি উঁচু নিচে হয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল অবশ্যই কি বাঁধবে। প্রিয় ভাইরা আমার, আমরা কিন্তু ওই জায়গাটাকে আজকে অনেক দূরে কি ফেলে দিয়েছি কি স্বামী স্ত্রীর ক্ষেত্র বিশেষে। কারণ মেয়েরা মর্যাদা তার আছে, তাকে আপনি কি মোহর দিয়েছেন, তাকে নিয়ে এসেছেন, এটা বাস্তব কথা। এই জন্য কি মেয়েদের মেয়েদের যেটা অংশ কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে, একটা পুরুষ সমান দুটো মেয়ে, বা দুটো মেয়ে সমান একটা পুরুষ, লিযাকারি মিথলু হাদ্দিল উনসাইন, পরিষ্কার বলা হয়েছে। মেয়েদেরকে কেন
এক অংশ দিল পুরুষকে, কেন দুই অংশ দিল এই অংশটা জেনে রাখা উচিত। অনেকে বলে থাকে পুরুষকে ঠকিয়ে দিয়েছে, মেয়েদেরকে জিতিয়ে দিয়েছে, কিংবা অনেকে বলে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে, পুরুষকে কি জিতিয়ে দিয়েছে, কিন্তু কথাটা সেটা নয়। 3 বিঘা যদি জমি থাকে, পুরুষ একটা পরিবারে তার বাবা মারা গেছে, কেউ নেই, ওরা 2 ভাই বোন, পুরুষটা কত পাবে, স্ত্রীটা কত, ছেলেটা কতখানি পাবে, আর মেয়েটা কতখানি পাবে? 3 বিঘা সম্পদের মধ্যে কে কতখানি পাবে বলুন ফরাইজটা? কেউ নেই, বাবা মা সব মারা গেছে, 3 বিঘা সম্পদ ছেড়ে গেছে। জি, একটা ভাই একটা বোন, 3 বিঘা সম্পত্তি কাকে দিবে? কে কতখানি পাবে? আমি বলেছি একটা মেয়ে সমান দুটো পুরুষ, একটা মেয়ে সমান দুটো পুরুষ, লিযাকার মিথলু হাদ্দিল উনসাইন। তাহলে একটা পুরুষ সমান যখন দুটো মেয়ে, বা দুটো মেয়ে সমান একটা পুরুষ, তাহলে 2 বিঘা সম্পদ কে পাবে? ছেলেটা। আর 1 বিঘা কে পাবে? ওকে আর একবার বলবে যে আরে বহিন এখানে তুই করবি কি, ওইখানে আমাকে দিয়ে দে, তাই তো? না দিলেও কোনো পাক দেখে রেস্টি করে তার অংশকে নিয়ে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, আজকে মস্তিষ্ক তোমার খারাপ, তুমি বুঝতে পারো না। এটা কোনো সময় ঠগাঠগি হয়নি, কোনো সময় ঠগাঠগি হয়নি। কারণ পুরুষকে যে এত থেকে অংশ দিয়েছে আল্লাহ তাআলা 2 গুণ, 2 গুণ অংশ দেওয়ার মানেটা কি ভাই? পুরুষের উপরে 7 গুণ, 6 গুণ, 10 গুণ বোঝ চাপিয়েছে। মাঠে কাজ করবে কে? পুরুষ। চাকরি করবে কে? কেরালায় খাটতে যাবে কে? 5টা 6টা ছেলে মেয়ের সমস্ত কি, সমস্ত তার দায় দায়িত্ব, পড়াশোনা এবং স্ত্রীর নান নফকা সমস্ত কিছু কে করবে? পুরুষ। তাকে 2 অংশ দিবে না? তাকে 2 অংশ দিয়েছে। আর স্ত্রীকে যে 1 অংশ দেওয়া গেল, এই অংশ, এটা এই অংশটাতে কাউরি ভাগ নেই। হ্যাঁ, ভাগ কখন আছে? যদি স্ত্রী মরে যায় 1 বিঘা সম্পদ ছেড়ে, তাহলে তার পুরুষের ভাগ আছে এবং তার ছেলে মেয়ের ভাগ আছে। এই 1 বিঘা সম্পদ সে যে কোনো মুহূর্তে কেউ নিতে পারে। এই সম্পদের উপরে তুমি অভিলাষ করো না, লোভ করো না। তার উপরে কোনো রকমের দায়িত্ব চাপানো হয়নি। মা বাবার ঘর থেকে সে অংশ পায়, আবার পুরুষ থেকে সে অংশ পায়। জি, এই অংশের উপরে মেয়েদের উপরে কোনো রকমের দায় দায়িত্ব চাপায়নি যে তুমি ছেলে মেয়েকে খাওয়াও, পুরুষকে দাও, অমুককে দাও। সেই অংশটাকে নিয়ে সে সেখানে করে থাকে, তার উপরে কোনো দায়িত্ব চাপানো হয়নি। প্রিয় ভাইরা আমার, শরীয়তটা খুব সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত, কিন্তু আমরা কি বুঝতে কি ভুল করেছি? যে মেয়েদেরকে এতখানি কি আল্লাহ তাআলা মান সম্মান কি মর্যাদা দিয়েছে, কিন্তু মেয়েরা আজকে সেই মর্যাদা বুঝলো না। আজকে কি ঘুরে বেড়ায় কোথায়? আজকে মেয়েদের যে অবস্থা, এটা কল্পনা করা যায় না। বা আমি সেদিন শামসি কলেজ থেকে, স্কুল থেকে যাচ্ছিলাম, আপনি কল্পনা করতে পারবেন না আজকে কি মেয়েরা যে পর্যায়ে কি পৌঁছে গেছে, আপনি কিভাবে রুখবেন জানি না। আলহামদুলিল্লাহ, এই এলাকা আমাদের অনেকটা কি ভালো আছে। ট্যাংটা থেকে নিয়ে মামু মোড় পর্যন্ত প্রায় 10-12টাকে মিশন হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করেন না কেন? আলহামদুলিল্লাহ। ওই যে এখানে কে পয়সা দিয়ে পাঠাবে, এগুলো সব কমার্শিয়াল জায়গা তৈরি হচ্ছে, তাই না? আবার দিদি ঘোষণা করেছে কি যে 700 মাদ্রাসা আমরা কি দিচ্ছি, অনুমোদন দিচ্ছি, তোমরা সবাই রেডি হও। ওইদিকে এক লুটেরও কাজ শুরু হয়েছে, জানি না কতদূর কি হবে। তাহলে এতগুলো কি মিশন এখন খুলতে গেল। কিছুদিন আগে যে পেট্রোল পাম্প গুলো খুলেছিল, এখন অনেকগুলো পেট্রোল পাম্প উঠে যাচ্ছে। তার মানে পেট্রোল পাম্পের সংখ্যাটাও কি বেড়ে গেছে। মিশনগুলো যদি আগে কিছুদিন আগে হতো, তাহলে আরো কিন্তু ভালো ছিল। শাহিদুল মির্জা এবং জাহাঙ্গীর ভাই, এরাও একটা পয়েন্টের উপর একটা কি মিশন খুলতে যাচ্ছে। আমি আশা করব যে উন্নত মানের একটা মিশন কি একাডেমি কে হলো, যেখানে কি ছেলে মেয়েরা ভালো কি তালিম পায়। যেখানে দেখছি চতুর্দিকে মিশন একাডেমি বানাতে কি ভর্তি, ইত্যাদি ইত্যাদি জায়গাতে ভর্তি। কটা আমরা শিক্ষা অর্জন করেছি বাস্তবে কি, সেটা বুকে হাত রেখে কথা বলতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই মিশন একাডেমিক গুলো সামনে কি এরকম একটা পাহাড় পর্বত হয়ে থেকে যাবে? আজকে স্কুল মাদ্রাসাগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ছেলের সিট সংখ্যা কমে যাচ্ছে। আজকে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না,
আজকে কলেজে সিট এতটি এতটি সিট, তার মধ্যে এতটি সিট, 1/3 2/3 সিট খালি। ছেলে মেয়ে পাচ্ছে না যেখানে করে পড়বে। ছেলে মেয়ে কোথায় আছে? সমস্তকে কেরল, বম্বে, বিভিন্ন জায়গায় কি খাটাখাটি করছে। 5-6 পড়েছে, হি ক্যান রিড অর রাইট, হয়তো পড়তে জানে কেউ, অনেকে হি ক্যান রিড অর রাইট, সে পড়তে পারে না, লিখতে পারে না, মাধ্যমিক পাস করেছে, আর লেখাপড়া করবো না, কোনো চাকরি পাবো না, কোনো বেনিফিট নেই, কোনো সামনে আমাদের কর্মসংস্থান নেই। তাহলে এতগুলো মিশন একাডেমিক খুলে কি পাহাড় পর্বত হয়ে কি থেকে যাবে? ভাবার ব্যাপার আছে। যদি আমি ব্যবসা করছি, তার যদি বেনিফিট না হয়, তার যদি লাভটা না পাই, তাহলে আমি ব্যবসা করব কেন? আমি যে শিক্ষা নগরী খুলতে যাচ্ছি, সেখানে করে যদি ছেলে মেয়ে না পাই, তাহলে ছেলে মেয়ে কুণ্ডে থেকে কে নিয়ে আসবো? ছেলে মেয়ে তো বর্তমান যুগে কমে গেছে। ছেলে মেয়ে তো আমরা বেশি বেশি করে কে নিই না। এক যুগে ছিল 7টা 8টা 9টা 10টা করে ছেলে পেলে, এখন দেখা গেল 1টা 2টা করে কি ছেলে মেয়ে, তাও সেটাও নাই। তো এই যুগের মেয়েরাও কি ছেলে মেয়ে দিতে পারবে না? শামসি কলেজ থেকে দেখলাম এমন কোন ছেলে মেয়ে নেই যে দুজন ঘাট ধরে বেরোয় না, হাত ধরে ছেলে মেয়ে বের হলো না, সবাই জোড়া জোড়া কি বের হচ্ছে। এই সমস্ত ছেলে মেয়েগুলো বাচ্চা দিবে? যে সমস্ত মেয়েরা বেশি টাপাটাপি করবে, ব্যাগ ঝুলিয়ে অফিসে যাবে, যে সমস্ত জায়গাতে, তাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা, প্রজনন ক্ষমতা কি কমিয়ে নিবে আল্লাহ তাআলা? ওরা দিতে পারবে না, 5টা 10টা বাচ্চা দিতে পারবে না। কাজে কাজে মিশন আর একাডেমিক আর ছেলে পেলে পাবে না, তাহলে এমনি পাহাড় পর্বত হয়ে থেকে থেকে যাবে। আর যে কোটা হবে সব কার্টুন তৈরি হবে, এগুলো লেখাপড়া করে দিবে না। কিছুদিন আগে যে লকডাউনে যে সমস্ত ছেলে মেয়েগুলো 95% 93% এমনি নাম্বারটা কি দিয়ে দেওয়া হলো বোর্ড থেকে, এই ছেলে মেয়েগুলো এক যুগে হয়তো বিয়ে শাদী করতে পারবে কি পারবে না। কারণ যদি মনে রাখি যে লকডাউনের সময় এত পার্সেন্ট নাম্বার পেয়েছে, তাহলে বোঝা গেল কি যেগুলো সব অথর্ব, এর দ্বারা কিছু হবে না। তো আলহামদুলিল্লাহ, এই লকডাউনে যে নাম্বারগুলোকে নিয়ে এসেছিল, এরা অনেকেই পোস্ট অফিসে চাকরি পেয়েছে, যেহেতু পার্সেন্টেজ ছিল। আমাদের মুসলিম ঘরের ছেলে মেয়েরা অনেকটা কি চাকরি পেয়েছে, কি মালদার আমার কি দেখা, অনেকে চাকরি পেয়েছে, যেহেতু পার্সেন্টেজ কি তার কি বেশি ছিল। চাকরি তো পেয়ে গেলাম, কিন্তু চাকরির জন্য কি আমি উপযুক্ত সে পোস্ট পেয়েছি? আমার ভিতরে কি সে কি লিয়াকত আছে? প্রিয় ভাইরা আমার, আপনি চাকরি পান আর না পান, কর্মসংস্থান হোক আর না হোক, ইট ইজ আওয়ার কি ফার্স্ট অ্যান্ড কি ফরমোস্ট ডিউটি টু রিড অ্যান্ড রাইট ফর এভরি কি হিউম্যান বিং। প্রত্যেকটা মানুষের শিক্ষা অর্জন করা আমাদের অপরিহার্য কিনা? নাই? আহা, আজকে ছেলে মেয়েকে কেউ আমরা আরবি পড়াতে চাইছি না। আমি 10 বছরে দেখিনি যে একটাও কোনো কি ভালো আলেম আমার এলাকাতে হয়ে এসেছে, ও খুতবা দেওয়ার লাইক নেই, ওর বেশভূষাই কি নেই। কেন কেন ছেলে মেয়েকে পড়ান? আজকে আমি যতগুলো আমরা মৌলভী সাহেব চাকরি পেয়েছি, সমস্ত টিফিন খাওয়া, ভালো একটা জায়গাতে চলে গেছি, কিন্তু আমাদের ছেলে মেয়েকে কেউ আরবি পড়ে না। পড়াচ্ছি কি? কথা বলুন, কে পড়ায়? কেউ পড়ায় না। সমস্ত মিশনে, সমস্ত একাডেমি, হোলি অ্যাঞ্জেলে, ইমাইনুলে, জি সমস্ত জায়গা থেকে আজকে ভর্তি করে রেখে দিয়েছি। কিন্তু আজকে যে সমস্ত মিশন একাডেমিগুলো থেকে লেখাপড়া হয়, নামে মাত্র আরবি। তারা দাঁড়িয়ে কি পেচ্ছাপ করে, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসছে সেও দাঁড়িয়ে কি পেচ্ছাপ করছে। তাহলে আমার শিক্ষাটাকে কোন জায়গা থেকে কামিয়াবি হলো না সাকসেসফুল হলো? কি শিক্ষাটা দিল? আজকে যারা একাডেমিক মিশন খুলেছে, কোরআন মাজিদটা তো পড়তে পারবে রে ভাই, রিসাইট করতে পারবে? সেটাও তো পারলো না। 8টার সময় যদি বিছান থেকে উঠে, তাহলে আমার শিক্ষাটা কোন জায়গা থেকে কামিয়াব হলো? ভাই আপনি ভাববেন, আমি এটা বলছি না আপনি ডক্টর ইঞ্জিনিয়ার করিয়েন না, ভালো ভালো জায়গাতে ছেলে মেয়েকে পড়ান, কিন্তু যেটা প্রথম দায়িত্ব, বেসিক্যালি যেটা কি নলেজ, সেটা হচ্ছে কোরআন মাজিদ, যেটা আমাদেরকে পড়তে হবে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। কোরআন মাজিদটাকে পড়তে হবে, এটা হচ্ছে ফরজে আইন, এটা ম্যান্ডেটরি, এটা পড়তেই হবে, না তো ঈমান হারা হয়ে যাবে। আপনার যে কোনো জায়গা থেকে ঈমান কি সঞ্চয় করে নেবে। আমরা জীবনের ঘুরে বেড়ায় 25 বছর, আমরা 18 থেকে 19 বছর শুধু এরকমই কাটিয়ে দিই। আপনাকে দেখাচ্ছি যুক্তিটা। 18 থেকে 19 বছর, 15 থেকে 19 বছর এমনি কাটিয়ে দিই। কোথায়? বিভিন্ন জায়গায় তাস জুয়া, বিভিন্ন আড্ডাবাজি মেরে। তাহলে এই সময়টা এরা যদি কোনো সময় জান্নাত পেয়ে যায়, তো আল্লাহর কাছে যখন একটা পজিশন, একটা বারান্দায় পেয়েছে, ধরুন
বা একটা কোনো চেয়ারই পেয়েছে বেচারা, উঁচু উঁচু যখন জান্নাতে পজিশন দেখবে, যে এত সুন্দর সুন্দর কি পজিশন আল্লাহ তাআলা দান করেছে, ইয়ারা জীবনে কি করেছিল হে, কেন এত বড় উঁচু উঁচু তারা পেয়ে গেছে। ভাববে জান্নাতে গিয়ে, আফসোস করবে তারা, সেখানে করে গিয়ে অত্যন্ত অনুশোচনা করবে, আল্লাহ গো জীবনে কি করেছি। আহা, ফতেপুরের স্ট্যান্ডে জীবন কাটিয়েছি, ট্যাঙ্কটার স্ট্যান্ডে বসে বসে, জি, জুয়ার দোকানে, তাসের দোকানে, আমরা চায়ের দোকানে বসে বসে কি সময় কি ব্যয় করেছি। ইয়া লাইতা নফসি, জি, या लाइता शबाब कद याउद फउखबिरुहु बिमा फ़अल मशीब, काश के मेरी जवानी लौट कर आती तो मैं उससे बताता कि मेरे नौजवानी के साथ मेरे बुढ़ापे पान क्या 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 बर्ताव क्या। যদি আমার জওয়ানি নবযুবক যদি ফিরে আসতো, তাহলে আমি বলতাম যে আমি আজকে বার্ধক্যে 50 60 70 বছরের জীবনে গিয়ে পৌঁছে গেছি, এই আমার নওজওয়ানি তুই তার বদলাটাকে নিয়ে নে। হবে কি? হবে না, সম্ভবপর হবে না। সেদিন সে আফসোস করে বলবে, আহা, ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, আজকে আমরা কি 15 থেকে 18 বছর শুধু শুয়ে শুয়ে এইরকম ভাবে কি কাটিয়ে দিই। একটা ছেলে কলেজে যদি থাকে, ইউনিভার্সিটিতে, ব্যাগ ঢুতে ঢুতে বাঁশের মতো কোকড়া হয়ে যায়, 25 থেকে 28 বছর পর্যন্ত বেকার হয়ে গেল তার জীবন। বাঁচবে কত? 56 থেকে 60 বছর। 25 থেকে 28 বছর তো এখানেই কেটে গেল, শুধু ব্যাগ ঢুতে ঢুতে কেটে গেল। কিন্তু এই সময় না কোরআন শিখলাম, এই সময় না হাদিস শিখলাম, এই সময় না নবীর কোনো জীবনী পড়লাম, না কোনো আউলিয়ার কি জীবনী পড়লাম। এবারে তুমি করবা কি? এইভাবে করতে করতে কি জীবনটা শেষ হয়ে গেলাম। যেখানে আমি পড়লাম, যেই মিশনে পড়লাম, যেই একাডেমিতে পড়লাম, যেই মাদ্রাসাতে তো পড়িনি, বিভিন্ন স্কুল কলেজে পড়েছি, এটাকে বলবো কি বলবো? এটাকে বলবো নাস্তিক্যবাদের কি ইতিহাস। নাস্তিক্যবাদের সেটা হচ্ছে কি একাডেমিক, কি করে, যেটা হচ্ছে গডলেস এডুকেশন সিস্টেম, যাকে ইংরেজিতে বলে গডলেস এডুকেশন সিস্টেম। যে সিস্টেম যেখানে করে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো শিক্ষা দেওয়া হয় না। এই শিক্ষা নিয়ে যদি ছেলে মেয়ে কলেজের মাঠে, পার্কে, রেস্টুরেন্টে, সব মানে সমুদ্র সৈকতে যদি আমোদ ফুর্তি করে, তাহলে বাবা মার কি বলার আছে? কারণ আমি ওকে তো কোরআনের শিক্ষা দিনি, কোরআন তো পড়তেই জানে না, আমি তো কিচ্ছুই জানে না। ও যদি 25-30 বছর পরে কোনো মেয়েকে হাত ধরে কি ঘুরে বেড়ায়, সে যদি পিকনিক করতে যায়, সে যদি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তোমার বলার কিছু নেই, কারণ তুমি তাকে শিক্ষা দিতে পারো না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েকে ঠেলে দিয়েছি। তার বেসিক্যালি নলেজ যদি আরবি না থাকে, আপনি যতই রকমের তাকে শিক্ষা দেন, 30 বছরে গিয়ে ও আলহামদুলিল্লাহ সুরটা পড়তে পারবে না, জিভা উল্টবে না বাঙালির। 60 বছরে গিয়ে আমরা কি করি? শিক্ষার চেষ্টা করি, দেখি মরবো তো একটু কিছু, মরে কিছু পড়ে নি। আরে ভাই, যুবতী বছর অবস্থায় বলছে তুমি বোরকা পরো, তুমি চাদর গায়ে দিয়ে বাইরে যাও। আমরা দেখি নানি দাদিকে বিভিন্ন সময়, ও বোরকা পরে কখন? যখন বুড়ো হয়ে যায় তখন বোরকা পরে যাওয়ার দিকে কে দেখবে? বর্ণাইয়ের কোন যুবক দেখবে কি? এ আবার কোন বোরকা পরা? তো তুমি শিক্ষা অর্জন করতে যাচ্ছ 50 বছরে, তুমি কি সায়েন্স পড়োনি? তুমি কি ফিজিক্স পড়োনি? তুমি কি কেমিস্ট্রি পড়োনি? তুমি হিস্ট্রি পড়োনি? আরে বেঈমান কে অথর্ব, তুমি গর্দভ, তুমি আজকে চাকরি করছো 10 বছর ধরে, ওটা কি? ওটা পড়তে হবে না? আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবীর যদি এটা হাদিস সত্য হয়ে যায়, তুমি যদি ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যাও, তুমি যদি আজকে বড় একজন ম্যাডাম হয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার এটা হচ্ছে প্রথম দায়িত্ব, কোরআনটা তুমি পড়তে শিখবে, কোরআনটা তুমি রিসাইট করতে শিখবে, তেলাওয়াত করতে শিখবে। জি, আফজালু যিকরি তেলাওয়াতুল কোরআন। জিকিরের মধ্যে সবচেয়ে জিকির, বড় জিকির কোরআনটা তুমি পাঠ করবে। কোরআনটা সকাল সন্ধ্যা আপনাকে পুরো কোরআন শেষ করে দিতে হবে না। ওই কোরআনের অতটুকু অংশ পড়বে, যেই কোরআনটুকু 2টো আয়াত, 3টা আয়াত, 4টা আয়াত পড়ে এবারে আপনি মাঠে চলে যান, কোরআন এবারে আপনি চাকরি করতে চলে যান, ব্যবসা বাণিজ্য করতে চলে যান, কিন্তু আপনাকে এটা করতেই হবে, পড়তেই হবে। এটা যদি করতে না পারেন, ঈমান যে কোনো সময় আমার কেড়ে নিতে পারে, কিন্তু আপনি সেটা অনুশোচনা করতে পারবেন না, সেটাকে তো আপনি ভাবতে
পারবেন না। অতএব হে যুবক যুবতী, তুমি সেই দিকে ধাবিত হয়ে যাও, কোরআনের তালিম কিছুটা অংশ নেওয়ার চেষ্টা করো, নচেত তোমার পৃথিবীর মাটিতে কোনো পরিত্রাণ নেই এবং এর অনুশোচনার জন্য তুমি আবার সেই দিকে যেতে পারবে না। সেই পথের তুমি কোনো রিমেডি পাবে না, সে তার কোনো চিকিৎসা পাবে না। এর চিকিৎসা তোমাকে নিজেই করতে হবে, করতে হবে। এটা তো বেশি কালি। এখানে মক্তব চলে তো? এখানে মক্তব চলে না? মসজিদে ওখানে একটা মাস্টার তো রাখা যায়, সুন্দর ব্ল্যাক বোর্ড দিয়ে সুন্দরভাবে সেখানে করে রাখা যায়। দুটো মাস্টারকে ডেপুট করুন, এটা সবারই কমের কাজ দিয়ে এখানে যে ছেলেটা কিশলয়ের শিক্ষাটা পেয়ে যাবে। আমরা যেগুলো দোয়া আজকে মুখস্থ করে রেখেছি মক্তবে 10 দিনের, সেই দোয়াটা তো মনে আছে সবারই? নেই। একটাও দোয়া জানি না, একটা কিছু পড়তে জানি না। মরার সময় কি বিড়ি হুকুর টেনে জগৎ থেকে বিদায় হবে। কয়দিন আর এইরকম করে থাকবেন জি ভাই? কতদিন আর জালসা শুনবেন? ও মা বোনেরা, ও আমার যুবক যুবতীরা, কথাটাকে ভালো করে শুনুন। পৃথিবীতে মানুষ যে আমার ছেলে চাকরি পেল, আমার ছেলে মেয়েটা এরকম করলো, এতটি এ করলো, কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগির কথা কেউ বলি না। কেউ কিন্তু ইবাদত বান্দিগির কথা বলি না। আমার 3টে ছেলে চাকরি করছে, একটা মেয়ে এই জায়গাতে চাকরি করে, বাস গর্বের সাথে কি বলে দিলাম। কিন্তু নামাজ রোজার ক্ষেত্রে কোনোদিন কথাটা বলে না। মা বাবা হয়েছে তুমি, এর হিসাব তোমাকে দিতে হবে প্রিয় ভাইরা আমার। এর হিসাব যদি দিতে না পারি তাহলে আমি কোথায় যাব? আহা, আপনাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছি। আমি কোরআন মাজিদের আয়াত পাঠ করেছি, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে সামা মানে শ্রবণ শক্তি, কান দিয়েছে, ওয়াল আবসার চোখ দিয়েছে, ওয়াল আফিদা হৃদয় দিয়েছে। কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমাদের মধ্যে অধিকাংশ লোক কি করে? খুব অল্প সংখ্যক আল্লাহর কৃতজ্ঞতাকে পাঠ করে। আহা, বলুন একবার আলহামদুলিল্লাহ, জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই মুসলমান মানে কি মুখ থেকে সব সময় আলহামদুলিল্লাহ পাঠ হবে কিনা? বলুন সুবহানাল্লাহ পাঠ করবেন কিনা? আরে এই ইবাদতে আমি জান্নাত পেয়ে যাব। জি, আল্লাহু আকবার পাঠ করুন। জি, হাইয়া কাল্লাহ পাঠ করুন। হাইয়া কাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যেন জীবিত রাখে। কেউ বাচ্চা জন্মগ্রহণ করেছে, কোন উপকার করলো, হাইয়া কাল্লাহ বলুন। বলুন বারাকাল্লাহ। খেতে ডাকছে, খেতে খেতে ডাকছে, এই একটু খেয়ে নেন। কাউরি বাড়িতে গেছেন, আপনি কি বলবেন তাকে? কি দোয়াটা দিবেন? বারাকাল্লাহ, আল্লাহ যেন তোমার রুজি রুটিতে বরকত দান করে। একটা মুসলমানের এটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন। জি, কেউ দোয়া চাইছে, বলবেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ফি আমানিল্লাহ কথাটির উপরে, হাদিসটির উপরে একটু কালাম আছে মুহাদ্দিসিনে কেরামের উপর। মুহাদ্দিসিনে কেরামের এই কথাটি, এই হাদিসটি না বলাই ভালো। বলবো আমরা কি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। একজন মুসলমান যুবক যুবতীর এটা হচ্ছে কি পরিচয় বা কি তার প্রতীক। আহা, কিন্তু কথাগুলো আমরা ভুলে গেছি। যুক্তি দিয়ে কথাটি বলুন, বুঝুন। আমি কোন জায়গায় হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিকে হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে জঙ্গলে হঠাৎ ফোঁস ফোঁস কি শব্দ পাওয়া যাচ্ছে। এবার আমি দাঁড়িয়ে গেলাম একাই অন্ধকারে, রাত্রি 12টার সময়। কি ফোঁস ফোঁস করছে দেখতে এলাম। এটা কি দিয়ে শুনলাম? চোখ দিয়ে না পা দিয়ে না কান দিয়ে? কি দিয়ে শুনলাম? ওয়াজআলা লাকুমুস সামআ, কান দিয়ে শুনলাম। কান দিয়ে শোনার পরে এবারে কার কাজ হবে? চোখ, চোখের অ্যাকশন। ওয়াল আবসার, ফোঁস করছে, তার মানে কোনো জীবজন্তু হতে পারে বা সাপ হতে পারে। সাপের দিকে এবারে সেটাকে আমি দেখছি। দেখছি কি? চোখ দিয়ে। চোখ এবারে অ্যাকশনে আসছে। হঠাৎ চোখ দিয়ে যখন দেখছি, বিরাট একটা বেড লাগিয়ে সাপ একবারে ফনা দিয়ে বসে আছে। তো কানেরও সেই শক্তি নেই, কানের শক্তি শুধু শোনার, আর চোখের শক্তি শুধু কি দেখার। এ কিছু করতে পারবে সাপের? না। এবারে কান দিয়ে শুনলাম, চোখ দিয়ে দেখলাম, এ ডাইরেক্ট অ্যাকশন করে দিচ্ছে, সংবাদটা মেসেজ করে দিল। মেসেজ কাকে করছে? ব্রেনকে করলো। কোনদিন ভেবেছেন আপনার সৃষ্টি স্ট্রাকচার সম্পর্কে? কি দরকার ওবায়দুল্লাহ ফালাহির কি বক্তৃতা শোনার? আপনি নিজের বডি স্ট্রাকচার দিয়ে আপনি বক্তৃতা শুনে নেবেন কি করেছে আল্লাহ তাআলা। এবারে ওখানে করে, আহা, ওখানে করে খবর দিয়ে দেওয়া হলো ব্রেনকে। ব্রেন ওকে এখন নোকার যে হাল, দাঁড়কে বলছে কি করবি, ওই লোকটাকে বলছে।
সাপকে যদি মারার মতো হয়, যদি কাবুতে থাকে, তাহলে হাতকে বলবে ওরে তুই সাপটাকে মারার চেষ্টা কর, আর না হলে ব্রেন বলবে এখান থেকে কি করবে। এটা কে করলো? মাথা। এই মাথাতে বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স বলছে এই মাথাটা, এর চাইতে কি বড় জিনিস কেউ নেই। কোন মায়ের যদি মাথা খোলা থাকে, বুকটা যদি খোলা থাকে, এটা হচ্ছে ফরজ কি ম্যান্ডেটরি। ও মা বোনেরা কি যুবতী মেয়েরা যারা কলেজ ভার্সিটিতে পড়ে, যারা আমার এখান থেকে টালমংরা হাই মাদ্রাসায়, দৌলতনগরে ভালুকা হাই স্কুলে কি পড়ে, একটা হায়ার সেকেন্ডারি এবং একটা মাধ্যমিক মাধ্যমিক 9-10 লেভেলের কি মেয়েরা যদি মাথাতে কাপড় না দেয়, কিরকম একটা পুরুষ মাঠে কাজ করছে, সে যদি নেংটি মেরে থাকে, তার গুনাহ যতটুকু, একটা মায়ের মাথাতে যদি কাপড় না থাকে যুবতী মেয়ের তার সমান। নারে তাকবীর। চলে যাচ্ছি তো ওইদিকে, বুঝতে পারছি। আহা, তাহলে এই মাথাতে মাথাতে বিজ্ঞানীরা বলছে এতে 2300 কোটি সেল আছে। সেল মানে কোষ। আপনারা দেখেছেন গরু তো প্রত্যেকদিন জবা করছি, মগজটা দেখেছেন? মগজটা সবাই খাওয়ার জন্য চেষ্টা করে। ওই যে মগজে দেখেছেন ওই সেল কোষগুলো 3 ধরনের থাকে, একটা মোটা ধরনের, একটা মধ্যম, আর একটা পাতলা। আর কত পাইপ লাইন দিয়ে সেখানে করা আছে, কোনোদিন গুনে দেখবেন যারা বিজ্ঞানী, যারা রিসার্চ করছে মেডিকেল সায়েন্স। 2300 কোটি সেল, ওতে হার্টের সঙ্গে কি জোড়ানো আছে, কোন সেল দিয়ে কোন কোষ দিয়ে কতটুকু রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ ভালো জানে। সেই ব্রেন আপনাকে কি বলে দিচ্ছে কি এটা। যেমন আমরা দেখেছি এটা হচ্ছে কি জেনারেল হেডকোয়ার্টার, এখান থেকে সমস্ত কি সংবাদ কি পাওয়া যায়। ও মা বোনেরা, ওরে যুবক যুবতীরা, নিজের ব্রেন সম্পর্কে কি ভাবো। আজকে যারা সৈনিক, আজকে যারা সৈন্যবাহিনী, তাদের যে ক্যান্টনমেন্ট থাকে, ওখান থেকে সমস্ত খবর যেমন সৈন্যবাহিনীরা নেই, ঠিক সেরকম আমাদের মাথার কাছ থেকে, সেখান থেকে সমস্ত কি সৈন্যবাহিনীর খবর কি পাওয়া যায়। তাহলে এই ধরনের জিনিস আমাদেরকে পাইপের সঙ্গে সমস্ত কিছু তৈরি করে দেওয়া হয়েছে। ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা। ওরে যুবক যুবতীকে জেনে রাখুন যে ব্রেনটা দান করেছে, যেটা 2300 কোটি সেল আছে, প্রত্যেকটা প্রথমে খবর হয়ে যায় কানকে, তারপরে দ্বিতীয় সংবাদ হয়ে যায় চোখকে, তারপরে তৃতীয় যেটা কি আসল ফয়সালা বিচার নিবে, সেটা হচ্ছে কি ব্রেন। এই ব্রেন আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর দান করেছে। এটা কোনো গরু ভুঁইস ছাগলের ব্রেন নয়, এটা কোনো সাধারণ মানুষের কি ব্রেন নয়, এটা কুকুর শুকুরের ব্রেন নয়। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, এ ব্রেন যখন এত সুন্দর, তাহলে তুমি কত সুন্দর। এ ব্রেন দিয়ে সঠিক চিন্তা ভাবনা তোমাকে নিতে হবে। ওরে যুবক, তোমাকে যদি একটা স্ত্রীর, একটা অপরিচিতা মেয়ের যদি হাত ধরে টানো, তার সঙ্গে যদি তুমি মেলামেশা করো অন্যায় ভাবে, এটা কাবিরা গুনাহ, তোমাকে রাজাম করে দেওয়ার মতো, সংসার করে দেওয়ার মতো এ শক্তি বলে দেওয়া হয়েছে। ওরে তুমি যুবক জেনে রাখো, জেনে রাখো, এটা অন্যায় রে অন্যায়। এ অন্যায়ের কাজে তুমি যেও না, যেও না। ওরে যুবতী মেয়ে, তুমি জেনে রাখো তোমার শরীরটা হচ্ছে কি একটা আমানত, এই পৃথিবীর মাঝে তোমার আমানত। এই শরীরের তুমি সব সময় তুমি চেষ্টা করবে অপর কোন যুবক যেন টাচ না করে নাই। আমার কাপড়টা যেমন ভাবে ঢেকে রেখেছে, ঠিক সেই রকম ভাবে যেন আমার সারা জীবন ঢাকা থাকে। এটা একমাত্র আমার পুরুষ, যার সঙ্গে আমার বিয়ে হবে, সংসার হবে রে, সেই সংসারের জন্য ওই পুরুষটাই যেন আমার শরীর ভোগ করে, সেখানে যেন এনজয়মেন্ট করে। অপর কোন পুরুষের সাথে আমার যেন আগে থেকে কোনো মেলামেশা না হয়, তার সঙ্গে যেন কোনো হামবিস্তারি না হয়। নিজের আওরাতটাকে, নিজের মগজটাকে, নিজের সমস্ত শরীরটাকে যেন শেষ না করে দিই, এর প্রতি তোমাকে ভ্রুক্ষেপ রাখতে হবে। যদি তুমি সত্যিকারে একজন যুবতী মেয়ে হও, তুমি যদি আল্লাহর আমানত হও, তুমি যদি উসমানের যদি আজকে মেয়ে হও, তাহলে তুমি সত্যিকারী তোমার জীবন সম্পর্কে ভাববে। আরে যদি কোনো একটা পুরুষের হাত লেগে যায়, সেটা পুরুষ যদি অপরিচিত হয়, তোমার চাচাতো ভাই, তোমার কি মামাতো ভাই, তোমার আরো কোনো ভাই, যদি তোমার হাত লেগে যায়, তোমার জীবন বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল।
তোমাকে অন্য কোনো পুরুষ বিয়ে করবে না। তোমার জীবনে তুমি নিজেই কুলহাড়ি মারলে রে, তোমার জীবনকে তুমি শেষ করে দিলে। কতবার রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষকে যখন তার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, তুমি এমন একটা পুরুষের আশা করো, এমন একটা যুবকের আশা করো, যেই যুবক তোমার সমস্ত দেখভাল করবে, তোমার জীবনকে তোমাকে সাজিয়ে রাখবে। এরকম যুবকের যখন তুমি আশা করবে, তখন তোমার ইহলৌকিক এবং পরলৌকিক জীবন ধন্য, নচেত তোমার পৃথিবীটা জাহান্নাম জাহান্নাম। 1 ঘন্টা হয়ে গেছে নাকি? হয়ে গেছে? হ্যাঁ ভাইরা আমার, বেশি ওয়াজ করেন না, মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে এরকম